হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আবার একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। দিনটা ছিল 30শে মার্চ। আমার একটা স্টল ছিল, তো আমি ভিডিওটা আগের দিন থেকেই শুরু করেছিলাম, রাতের থেকে, যেখানে আমি এখন যে স্টোনের ব্রেসলেটগুলো তৈরি করছি সেগুলোর প্যাকিং করছিলাম এবং তোমাদেরকে একটু একটু দেখাচ্ছিলাম। তো পরের দিন সকালবেলা আমার রেডি হয়ে বেরোনোর কথা ছিল 11টার মধ্যে, বিকজ আমাদের যেতে হবে যাদবপুর। তো আমি একটু জাস্ট মিনিমাম মেকআপ করেছিলাম এবং মাথায় আমি বহু এক্সেসরিজ লাগিয়েছিলাম, যেটা আমি এখন বানাচ্ছি। এবং আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি ঠোঁটে এখনও লিপস্টিক লাগাইনি, বিকজ আমার খাওয়া বাকি ছিল। তো আমি খাওয়া দাওয়া করে বাড়ির সামনে থেকে সেদিনকে একটা রিক্সা পেয়ে যাই এবং আমি বেরিয়ে পড়ি। প্রচণ্ড 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 গরম ছিল, তারপরেও আমরা রিক্সা আমি পেয়েছি এবং স্টেশন পর্যন্ত। এবং যে রিক্সাটা করে আমি যাচ্ছিলাম সেই কাকুর রিক্সায় একটা সুন্দর হনুমান চালিসা চলছিল, যেটা শুনে আমি ভীষণ হ্যাপি ছিলাম, বিকজ হনুমান চালিসা আমি ভীষণ পছন্দ করি। আগে খুব শুনতাম, বাট এখন আর সেইভাবে শোনা হয় না। যাই হোক, আমরা অলি গলি ছেড়ে মেন রাস্তায় উঠে পড়েছিলাম এবং প্রচণ্ড গরম ছিল, রোদ্দুর ছিল, দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। দেবতা আমার সাথে এইবারেও ছিল, কারণ ও একমাত্র মানুষ যে আমার সাথে এই স্টলগুলোতে কন্টিনিউয়াসলি যায় এবং ও ভীষণ পছন্দ করে এগুলোতে যাওয়া। তো আমরা খড়দা স্টেশনে ছিলাম এবং তখন তোমাদের হাইকো ছিল। সেদিনও সুন্দর একটা লং ফ্রক পরেছিল, যেটা তোকে খুব ভালো লাগছিল। এই যে হচ্ছে খড়দা স্টেশন, আমাদের পুরো একদম ফাঁকা, মানে কোনো লোকজন নেই বলেই চলে 2 নম্বরে। যাই হোক, আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য, বাট যে ট্রেনটা আসলো সেটাতে তো মানে বলার মতো নয়, মারাত্মক মারাত্মক ভিড়। তবে আমরা কিছু স্ট্রাগল করে দাঁড়িয়ে গেছিলাম, বিকজ দেবতার কাঁধে একটা ব্যাগ ছিল আর আমার পিঠে একটা ব্যাগ ছিল, তো সেগুলো নিয়ে কোনোরকমভাবে দাঁড়িয়েছিলাম। বিধাননগর ক্রস করার পর আমরা একটু বসার জন্য সিট পাই এবং আমরা একটু রিল্যাক্স হই এবং আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আমাদের যাওয়া ছিল সাউথের দিকে, বিকজ আমরা সাউথের ওখান থেকে ট্রেন ধরবো যাদবপুরে। তো ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনটা কি নাম ছিল আমার ঠিক মনে পড়ছে না, মেবি হয়তো নামখানা লোকাল ছিল। আমরা উঠেই একটা জুস খেয়েছিলাম। এই জুসটা আমি আগে প্রচুর খেতাম যখন আমি যাদবপুরে ক্লাস করাতে যেতাম, বাট এখন যেহেতু যাওয়া হয় না, আর এই সাইডে নৈহাটির লাইনের দিকে এরকম জুস পাওয়া যায় না। তো আমরা যেহেতু ট্রেনটা একটু ফাঁকা ছিল, তো আমরা দুজনের একটু ফটোশ্যুট করছিলাম। অনেক ফটো অনেক ভিডিওস করেছি, যেগুলো তোমরা পরে দেখতে পাবে। ট্রেন ছেড়ে দিয়েছিল শিয়ালদা থেকে আর আমাদের গন্তব্য ছিল যাদবপুর। আমার জন্য খুব ভালো পয়া জায়গা, যেটা আমরা বলি পয়া জায়গা। তো কারণ এখানেই আমি ফার্স্ট আমার নেচার স্টুডেন্ট করানো স্টার্ট করি, আমার ফার্স্ট স্টুডেন্ট যাদবপুর থেকেই। তো আমি ভীষণ হ্যাপি ছিলাম যে আমাদের যাদবপুর নামতে হবে। যাই হোক, নেমে গেছিলাম এবং যাদবপুরের ফেমাস মার্কেট থেকে আমরা হাঁটি পা করে পৌঁছে গেছিলাম 8B অটো স্ট্যান্ড অবধি। 8B অটো স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্য ছিল গল্ফ গ্রিন, কিন্তু ওই অবধি অটো যায় না। তো অটো আমাদের নামিয়ে দিয়েছিল রাম ঠাকুরের মন্দির অবধি। রাম ঠাকুর যিনি আমাদের গুরুদেব, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, সবাই আমরা রাম ঠাকুরের নামে দীক্ষিত। তো যাদবপুরের এই মন্দিরটা ভীষণ ভালো, আমি এর আগে অনেকবার এসেছি। তো সেদিনকেও যখন এটার সামনে নেমেছিলাম, তো আমি গিয়ে একবার প্রণাম করে আসলাম, যদিও সেদিনকে মন্দির বন্ধ ছিল। তো আমরা ওখান থেকে হাঁটা শুরু করি এবং জিজ্ঞেস করতে করতে আমরা অনেকটাই আমাদের হাঁটতে হয়। তো এই রাস্তায় যেতে যেতে একটা মজার ব্যাপার হলো, আমি আর দেবত্রা অনেক ভিডিও করেছি। রিলস বানানোর জন্য ভিডিওগুলোকে করে নিয়েছি, তারপরে রিলস বানাবো। তো আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাই এবং ওখানে দেখি সুন্দর করে টেবিল সাজানো এবং তার উপর সাদা চাদর পাতা, মানে এই চেয়ারগুলো আর কি আমাদের দেওয়া হয়েছে। আর টেবিলগুলোর ওপর আমরা আমাদের আর্টগুলোকে শোকেস করতে পারবো। খুব সুন্দর প্রিপারেশন ছিল প্রত্যেকটা, মানে দুটো টেবিলের গ্যাপিংয়ে পাখা ছিল এবং যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো সেহেতু ওদের একটা টাইম ছিল, সেই টাইমের আগে ওরা সেটা চালু করছিল না। ভেতরের এই মাঠটাতে প্রোগ্রাম ছিল, আমরা বেশি কিছু দেখতে পারিনি, কিন্তু আমরা যেহেতু বাইরে স্টল ছিল, তো আমরা বাইরেই ছিলাম। আমি একটুখানি রিভিউ করতে বেরিয়েছিলাম যে কী আছে আজকে আমার সাথে আরও স্টলে। তো সেখানে গিয়ে দেখলাম প্রচুর হাতের কাজ আছে, শাড়ির দোকান আছে, সোডার দোকান ছিল, সোডা যেখানে এখন খুব ট্রেন্ডিং এগুলো। তো আমি আমার স্টলে আবার ফিরে আসি এবং এই যে প্রিয়াঙ্কা নেল আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি, এই যে পোস্টারটা, যেটা মানে আমি আমার ফটো দিয়ে এবারে বানিয়েছিলাম, এটা আমার খুব পছন্দের একটা ব্যানার, যেটা আমি ভীষণ পছন্দ করি।
বিকজ এর আগে যে ব্যানারটা ছিল সেই ব্যানারটাতে আমার ফটো ছিল না। তো যাই হোক, আশেপাশে আমার আরও দুটো ভাইয়ের স্টল ছিল, তো তাদের সাথেই আমি ছিলাম। এবং শাড়ির দোকান ছিল, জুয়েলারির দোকান ছিল, হ্যান্ডমেড জুয়েলারি ছিল, তার সাথে এই যে নতুন একটা স্টল দেখছো, এই স্টলটাও খুব ভালো। ফিরে আসি আমি আমার স্টলে, যেখানে আমি যে কি রিংসগুলো এখন ক্লে দিয়ে বানাই সেগুলো আমি জাস্ট দেখছিলাম এবং ওগুলোকে আলাদা করছিলাম। এই যে কি রিংসগুলো দেখছো, এগুলো সম্পূর্ণই আমার হাতে বানানো। এবং ওই যে সানফ্লাওয়ার দেখছো, ওগুলো ইয়াররিংস। এবং এই যে স্টোনের ব্রেসলেট, সেটাও আমি বানাই। এই ব্যানারটা যতবার দেখি ততবার আমার মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে, বিকজ এটা একটা প্রাউডের ব্যাপার আমার কাছে। আর এই বহুগুলো এখন আমি সেল করছি, বানাচ্ছি। এইগুলো তোমরা আমার কাছে পেয়ে যাবে, যদি কেউ নিতে চাও দেন আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর খাবারের দোকান স্টার্ট হয়ে গেছিলো অ্যাজ অলওয়েজ। খাবারের দোকানে তো মানে ভিড় তো লেগেই ছিল, তবে আমরা সেদিনকে ওখান থেকে কিছু খাইনি, বিকজ আমাদের দুজনেরই গরমে ভীষণভাবে শরীর অস্বস্তি করছিল। একটা হ্যান্ডমেড চকলেটের দোকান ছিল, তার সাথে এই যে একটা দোকান দেখছো, এইটা হচ্ছে হ্যান্ডমেড, মানে আমার মতনই ওরাও ক্লে দিয়ে প্রচুর কিছু বানিয়েছিল। এবং তার সাথে ওদের কাছে ছিল মান্ডালা আর্টের অনেক জিনিস, এবং পেন্টিং ছিল অনেক ভালো ভালো। তারপরে যে দোকানটা ছিল সেটা ছিল হ্যান্ডমেড জুয়েলারি, তার সাথে ছিল অক্সিডাইজ জুয়েলারি। এটা হচ্ছে সোডা ওয়াটারের দোকান, যেখানে প্রচুর 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 ছিল মশলা। কোকোকোলাটা খুব সেদিনকে বিক্রি হয়েছিল, তবে আমরা খেতে পারিনি। এইটা হচ্ছে একটা সুন্দর ক্রাফটের দোকান, যেখানে হ্যান্ডমেড কার্ড থেকে শুরু করে হ্যান্ডমেড ফ্রিজ ম্যাগনেট ছিল, এবং সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল। তার পাশে এটা ছিল ড্রেসের দোকান, এটা হচ্ছে হ্যান্ডমেড ক্যান্ডেলসের দোকান। তারপরে এই যে দোকানটা, এটা একদম আমার পাশেই ছিল, এবং এখানেও সেম সেরকমই জিনিস ছিল যেগুলো আমি আমার কাছে রেখেছিলাম। এই যে বহুগুলো, এগুলো উনিও বানান, কিন্তু এইগুলো উনি একদম সিম্পল ভাবে বানিয়েছেন, কোনো কিছু এক্সট্রা চার্মস দেননি, বিকজ আমি প্রচণ্ড রকম চার্মস ভালোবাসি। এই যে আমার দোকান, যেখানে দেবত্রা বসেছিল, দেবত্রা এক ফোঁটার জন্য আমার স্টলটা থেকে নড়ে না। তার পাশে পিয়াসের দোকান ছিল, তার পাশে রক্ষিতের দোকান ছিল। রক্ষিত হচ্ছে ডগ ট্রেনার, ও বিভিন্নভাবে ট্রেন করে থাকে। তার পাশে আবার একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকান ছিল, এবং অক্সিডাইজ ছিল, শাড়ি অক্সিডাইজ জুয়েলারি বেশিরভাগ দোকান ছিল। এবং অক্সিডাইজ যে জুয়েলারি, সেগুলো মেবি কেউ সেরকমভাবে হাতে বানায় না, সেগুলো মোস্ট প্রবাবলি হোলসেল রেটে কোথাও না কোথাও থেকে কিনতে হয়। শাড়িটাও সেম, কিন্তু হাতের তৈরি জিনিসের একটা আলাদা মর্যাদা থাকে। এই যে কি তোমরা ইয়াররিংসগুলো দেখছো, এগুলো সম্পূর্ণভাবে হাতে তৈরি। আমি জানি, বিকজ আমি এই ভিডিওসগুলো দেখি, এবং এই পেন্টিংগুলো যেগুলো করা আছে সেগুলো হ্যান্ডমেড করা। আবার তোমরা দেখতে পাচ্ছ অক্সিডাইজ জুয়েলারির দোকান, এবং তার পাশে শাড়ির দোকান। এই যে শাড়ির ভদ্রমহিলা, ইনি সোদপুর থেকেই গেছিলেন। আরেকটা যে দোকানটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, সেটা হচ্ছে এই দোকানটা। মানে এই দোকানটাতে আমি এত পরিমাণে জিনিস দেখেছিলাম, মানে পুরোটাই ওনার হাতে পেন্টিং, মানে উনি বেলুন চাকির মধ্যেও পেন্টিং করেছিলেন। লাস্ট যে দোকানটা ছিল সেটা হচ্ছে পারফিউমের দোকান। আমার কাছে সেদিনকে দুটো নেল এক্সটেনশন হয়, এই ছোট একজনের করছি, এরপরেও আরেকজন আছে। মানে হঠাৎ করেই ওরা এসে আমার কাছে নেল আর্টের জন্য ডিমান্ড করে এবং করতে শুরু করে। আর ভীষণ এক্সাইটেড ছিল সেদিনকে। আমি ক্যাটসাই করেছিলাম, এবং ওরা ভীষণ হ্যাপি ছিল নেল আর্ট করে। আর আমারও ভীষণ ভালো লাগে বেবিসদের করতে, কারণ ওদের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। মানে আমরা যারা নেল আর্টিস্ট মোস্ট প্রবাবলি বড়দেরই করে থাকি, কিন্তু ছোট বাচ্চাদের সেরকমভাবে করার সুযোগ পাই না। কিন্তু ছোটদের হাতেও নর্মালি একটু জেল পলিশ দিয়ে আমরা করে দিতেই পারি। তো যাই হোক, আমি সেদিনকে ওদের দুজনকে পেয়ে ভীষণ হ্যাপি ছিলাম। আর ওরা দুজন এত কিউট ছিল, মানে ওরা কন্টিনিউয়াসলি বলছে ম্যাজিক হচ্ছে বিকজ ম্যাগনেটটা এদিক ওদিক ঘুরছিল, এবং ওটা ওইভাবেই কাজ করে। তো যাই হোক, আমার কাজ কমপ্লিট ছিল মোটামুটি শেষের দিকে, এবং এই ওয়ার্কগুলো করেই আমাদের স্টল শেষ ছিল। 8টা পর্যন্ত স্টল ছিল, বাট আমাদের এত পরিমাণে সেল হয়েছে সেদিনকে, বাধ্য হয়ে আরও 1 ঘন্টা আমাদের দেয়। এবং এই যে এই সুন্দর বেবিটার করার পর আবার এর করছিলাম। এরা দুজনে বোন, এবং দুজনেই ক্যাটসাই করেছিল। যেহেতু দিদি ক্যাটসাই করেছে, ওই জন্য বোনও ক্যাটসাই করেছিল, এবং ওটা আমি রেড কালার দিয়ে করেছিলাম। এবং ও ভীষণ হ্যাপি ছিল, যাওয়ার সময় তো আমাকে জড়িয়ে ধরে প্রচণ্ডভাবে আদর করেছে। আর সবথেকে ভালো লাগে বাচ্চাদের সিম্পলিসিটি। তো আমার কাজ শেষ হয়ে গেছিলো, আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, এবং সেদিনকার মতো এই স্টল শেষ।
আর স্টল আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কেননা বিভিন্ন বিভিন্ন মানুষের সাথে দেখা হওয়া, তাদের সাথে কথা হওয়া, তাদের আর্ট ওয়ার্ক দেখা, নিজের আর্ট ওয়ার্ক শোকেস করা, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস এবং আমার ভীষণ ভালো লাগে। আমরা হাঁটতে হাঁটতে তারপরে যাদবপুর স্টেশনে আসি এবং ওখান থেকে ট্রেন ধরি। ট্রেনটা খুব ফাঁকাই ছিল, আর সেদিন সত্যি আমাদের শরীর দিচ্ছিল না, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল আর গরম করছিল। দেবতা তো প্রায় ঘুমিয়েই যাচ্ছিল। আর আমরা এসে পৌঁছাই শিয়ালদা স্টেশন আমার কাছে অলওয়েজ ফেভারিট, কারণ শিয়ালদা স্টেশনে গেলে বোঝা যায় যে মানুষের জীবনের কত দাম, কারণ সবাই দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য, বাস ধরার জন্য, ট্রেন থেকে নেমে বাড়ির জন্য, মানে শিয়ালদা স্টেশন সব সময় রমরমা। তো আমরা পেয়েছিলাম রানাঘাট, তো রানাঘাটে আমরা উঠে পড়েছিলাম। মোটামুটি ফাঁকাই ছিল, তাই ওঠার পরই আমরা দুজনে সিট পেয়ে গেছিলাম। আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠিনি, জেনারেলি উঠেছিলাম। তো উঠে আমরা বসে পড়েছিলাম। সত্যি কথা বলতে এত গরম লাগছিল, মানে বলার মতো নয়। তো অনেকক্ষণ বসে থাকার পর ট্রেনটা ছাড়ে, তো অ্যাটলিস্ট আমরা একটু রিল্যাক্স হই তখন। তো ট্রেন চলতে চলতে অলমোস্ট আমরা ঘুমিয়েই গেছিলাম। তো যাই হোক, খড়দা আসার আগে একজন ডেকে দেয়, তো আমরা ফাইনালি খড়দায় নামতে পারি এবং নেমে তারপরে আমরা জানতে পারি যে দেবতাকে নিতে অমিতাভদা এসছে। তো আমি ওকে ভাবলাম ফার্স্ট আমি ওকে ছাড়বো অমিতাভদার কাছে, তারপরে আমি আমার বাড়ির দিকে যাব, কারণ স্টেশন থেকে নেমেই রিক্সা পেয়ে যাব। তো আমি খড়দা স্টেশনে টিকিট কাউন্টারের সামনে দিয়ে নেমে এসে ওকে ছেড়ে দিয়ে দেন আমি আমার বাড়ির দিকে রওনা হই এবং আমি স্টেশন থেকে রিক্সা ধরে নিই, কারণ রিক্সা একদম আমার বাড়ি অবধি যায়। বন্ধুরা, আমি এরকম স্টলের ভিডিও বা যদি কোনো ক্রিয়েটিভ আর্টের ভিডিও তোমরা যেটা যেরকম দেখতে চাইছো আমাকে প্লিজ কমেন্টে জানাও, সাপোর্ট করো, লাইক করো এবং আমাকে বলো যে তোমরা কীরকম ধরনের কন্টেন্ট দেখতে চাইছো, তাহলে আমি সেরকম ধরনের ভিডিওস পোস্ট করব, যেটা দেখলে তোমরা কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও এবং প্রচুর 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 সাপোর্ট দরকার। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের কাছে আমি প্রচণ্ডভাবে থ্যাঙ্কফুল যে আমাকে তোমরা বিশ্বাস করেছো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। প্লিজ তোমরা এরমভাবেই আমাকে আরও আগে এগিয়ে নিয়ে যাও, আমি তোমাদের জন্য যেন আরও এরকম নতুন নতুন অনেক ভিডিওস আনতে পারি। তো অ্যাটলিস্ট আমি বাড়ি চলে এসেছিলাম। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতার সাথে, নতুন মানুষদের সাথে। সবাই ভালো থেকো, বাই।